ফেরাউনকে গজব দেই নারী। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ ডেকে বলেন, রে মুসা, 4 কারণে 1 নম্বর কারণ হলো প্রতিদিন দিনের বেলা ফেরাউন বলে আমি খোদাই বলে, আর বিকাল যখন হয়ে যায় জঙ্গলে যায় ফেরাউন সেজদায় পড়ে, আল্লাহ আমি জানি গো আমি খোদা না, তুমি খোদা, এই জন্য তুমি গুসা হইয়া আমার প্রতি গজব দিও না, কিন্তু আমাকে খোদা বললে ভালো লাগে। তুমি যদি রাগ করিয়া আমার প্রতি গজব দাও আল্লাহ, হয় না, এই জন্য তোমার কাছে কান্নাকাটি করতেছি। আল্লাহ কয়, মুসা রে, ফেরাউনের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। 2 নম্বর কারণ, আল্লাহ বলে, রে মুসা, তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি, তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা। আমি যদি গজব দিই পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে, পাঞ্জাবির বেজ্জতি হবে। মুসা রে, দাড়ি আর টুপি পাগড়ির ইজ্জত রক্ষার কারণে আমি ফেরাউনকে গজব দেই না রে। 3 নম্বর কারণ, আল্লাহ বলেন, রে মুসা, 3 নম্বর কারণ হলো ফেরাউনের বাড়িতে প্রতিদিন দুপুর বেলায় এতিমরা খায় রে, প্রতিদিন দুপুর বেলা এতিমদেরকে খাওয়ায়। এতিমরা দুপুরের খাবারকে 2 হাত বাড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো ও মালিক, তুমি যদি গুসা করিয়া ফেরাউনকে গজব দিয়ে দাও, আমাদের এতিমকে খেয়ে খাওয়াবে গো আল্লাহ, আমরা এতিমরা দোয়া করতেছি, ওই ফেরাউনকে তুমি গজব দিও না। আল্লাহ কয়, মুসা রে, এতিমের দুয়ার কারণে আমি গজব দেই না রে। 4 নম্বর কারণ, আল্লাহ বলেন, মুসা রে মুসা, ফেরাউনের একটা বিদ্যা মা আছে, নিজে হাঁটতে পারে না, নিজে গোসল করতে পারে না, নিজে খেতে পারে না। ফেরাউন নিজ হাতে মাকে গোসল করায়, নিজ হাতে মাকে খাওয়ায় দেয়, কাপড় চোপড় তোল মাখায় দেয়। আল্লাহ বলেন, মুসা, এইভাবে সেবা করি আরে, যখন ফেরাউন তার মাকে বিছানায় রেখে দেন, ফেরাউনের মা 2 হাত বাড়ে, আল্লাহ গো, তুমি যদি গুসা করিয়া আমার ফেরাউনকে গজব দিয়ে দাও, আমি মায়ের সেবা কে করবে? আল্লাহ কয়, মুসা রে, ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই না রে। যতবার নবী বলেন, তোমার মায়ের দিকে যদি তুমি রহমতের নজরে তাকাও, যতবার তাকাবা আমার আল্লাহ কবুল হজের সব তোমার আমল নামার মধ্যে দিয়ে দিবে, কবুল হজের সব আমল নামার মধ্যে দিয়ে দিবে। কোন হাজি সাহেব 50 বছর হজ করতে বলতে পারবে না গ্যারান্টি দিয়ে আমি কবুল হইছে, কিন্তু দিনের নবী বলেন, যে ব্যক্তি মায়ের সেবা করেছে যতটা রহমতের নজরে তাকাবে ততটা কবুল হজের সব আমল নামায় দেওয়া হবে। যতটা রহমতের নজরে তাকাবে ততটা কবুল হজের সব আমল নামায় হবে। রহমতের নজরে তাকাবেন মানে টেন করে তাকায় থাকবেন, এইটা নাকি? হ্যাঁ, এইভাবে তাকায় থাকবে, এই ব্যাখ্যা না, এটা না। বেটা শুনছিল এতিমের মাথা তাইলে সব হয়, এতিম পাইলে মাথা আতায় 10 টাকায় দেয়, কোনোদিন খাওয়া একটা লজেস খাই আছে না? ওই আতানির কথা কইছে না, তার হেল্প করার কথা, মাথায় ছায়া দাও, তার গার্জেন হোক, দায়িত্ব নাও, এটাই মাথা আতানি। আর মা বাবার দিকে রহমতের নজরে তাকানো মানে কি? 2 ভাই, 1 ভাই খাওয়ায় যতন করে আর তুমি দরজার পাকে তাকায় থাকো, এটাই কি রহমতের নজর নাকি? রহমতের নজরের ব্যাখ্যা হলো, বাবাকে বলবা, বাবা তোমার ওষুধ লাগবে নি, এটা একটা রহমতের নজর। বাবা খাবার লাগবে নি, এটা একটা রহমতের নজর। বাবা গো প্রস্রাব করবানি, এটা একটা রহমতের নজর। বাবাজি, এটা একটা দয়ার নজর, রহমতের নজর। বাবা জামা লাগবে নি, এটা একটা দয়ার নজর। বাবা উজু করবানি, এটা একটা দয়ার নজর। বাবা লুঙ্গি লাগবে নি, এটা একটা দয়ার নজর। এইভাবে বাজারে গিয়েছেন, আঙ্গুর ফল এনে মা বাবার মুখে উঠে দিয়েছেন, এটা একটা দয়ার নজর। এরকম যতটা খেদমত করবেন ততটা কবুল হজের সওয়াব আমল নামায় পাবেন। আর জোরে বলে বন্ধুরে আমার খেয়াল করেন, যতবার তাকাবেন ততটা কবুল হজের সওয়াব আমল নামায় দিবে গো।
ততটা কবুল হজের সব আমল নামায় দিবি। বন্ধুরে আমার, ও বাবাজি, দোয়া কবুল হয়। মা যদি বদদোয়া দেয় তাও কবুল হয়, নেক দোয়া কবুল হয়। মুস্তাজাবুদ দাওয়াত, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। মুসাফির ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, আর পিতা আর মাতা। পিতা মাতা যখন নেক দোয়া করলে কবুল সন্তানের জন্য, বদদোয়া করলে কবুল হয়ে যায়। নেক দোয়া করলে কবুল, বদদোয়া করলো। এই জন্য আমি প্রায় জায়গায় বলি, যারা বাবা আছো বদদোয়া দিও না, সন্তানদেরকে বদদোয়া দিও না রে। যদি বদদোয়া দোষ, জীবনটা সন্তানের ধ্বংস করে দিবা। যতদিন বেঁচে যাবা বদদোয়া দিও না, হেদায়েতের দোয়া করে দিও। হয়তো মরে গেলে হলো আল্লাহ হেদায়েত তোর সন্তানকে দিতে পারে রে। বন্ধনে আমার খেয়াল করেন, মায়ের দোয়ায় ওলি হয়েছিল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। শুনছেন নি? সবাই বাইজিদের ঘটনা কেনা জানে, পিছনে হলো মায়ের দোয়া। রাতের বেলা ঘুম থেকে মা উঠিয়া বলেছে পানি পানি। বাইজিদ বুস্তামি উঠিয়া দেখে কলসের মধ্যে পানি নাই। বহু দূর দূরে গিয়া পানি আনলো কুয়ার থেকে। আসিয়া দেখে মা ঘুমে আছে। বাইজিদ বুস্তামি বাবাজি পাত্রের মধ্যে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। মা ঘুম থেকে উঠিয়া দেখে শিশু বাইজিদ বাবাজি পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা বাইজিদ তুমি কেন দাঁড়িয়ে আছো? মা একটু আগেই তুমি রাতের বেলা পানির কথা বলেছিলা, কলসে পানি নাই, বহু দূর থেকে পানি আনার জন্য আনতে যে দেরি হয়েছে। আসিয়া দেখি আপনি ঘুমিয়ে গেছেন। মাগো, এই জন্য আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। বাইজিদের মা বলেন, এ বাবা বাইজিদ, ইচ্ছা করলে তো তুমি ঘুমিয়ে থাকতে পারতা রে বাবা, কারণ আমি তো ঘুমিয়ে গেছি রে আব্বা। মা একবার পানির কথা বলেছো গো মা, আসতে দেরি হয়েছে। এখন যদি আবার পানির কথা বলো, দিতে যদি দেরি হয় বেয়াদবি হয়ে যাবে। বাইজিদের মার অন্তর খুশি হয়ে গেছে। কম্বল দিয়ে সন্তানকে ঘুম পাড়াইয়া নামাজের বিছানায় বসিয়াম, নামাজ আদায় করিয়াম, 2 হাত বাড়ায় আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাইজিদের মা 2 হাত বাড়ায় কয়, মালিক আল্লাহ, আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি গো আল্লাহ, তুমি আমার বাইজিদকে সুলতানুল আউলিয়া বানায়া দাও। দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি নাই। বাইজিদ বুস্তামি সুলতানুল আউলিয়া হয়ে গেলেন। আজও বাইজিদের নাম মানুষ জপতেছে। সুবহানাল্লাহ। পিছনে মায়ের দোয়া। আরেক আবেদ ছিল জুরাইদ নামে, আবেদ, যার জীবনে কোনো গুনাহ নাই। একটা বলেছি নেক দোয়ার কথা, আরেকটা বলবো বদদোয়ার কথা। একটা নেক দোয়ার কথা বলেছি, দোয়ার দ্বারা সাধারণ শিশু সুলতানুল আউলিয়া হয়ে গেছে। এখন একজন আবেদ কিভাবে বাবাজি লজ্জায় পড়ে যায় মায়ের বদদোয়ায়। পূর্বের যুগের ঘটনা, জুরাইদ নামের একজন আবেদের ঘটনা লিখেছে। ওই লোক প্রতিদিন দরজা বন্ধ করে আল্লাহর ইবাদত শুধু করত রি, শুধু ইবাদত করত। এই জুরাইদের মা দরজা একদিন আসিয়া বলে, বাবা জুরাইদ দরজা খুলো রে খুলো। হযরত জুরাইদ নামাজের মধ্যে আছে বাবাজি, নামাজের মধ্যে আছে। মনে মনে কয় আল্লাহর ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব। চিন্তা করতে করতে মা দরজার সামনে থেকে চলে গেছে। দ্বিতীয় দিন জুরাইদের মা আবার আসছে, এইভাবে বলতেছে, বাবা জুরাইদ খুলো। এই দিনও জুরাইদ নামাজের মধ্যে। চিন্তা করতে করতে বাবাজি মা চলে গেছে। তৃতীয় দিন আল্লাহর কুদরত বোঝা যায় না, জুরাইদের মা দরজার সামনে আসিয়া ভাবে জাকিয়া বলে, বাবা জুরাইদ
দরজা খুলো, দরজা খুলো। হযরত জুরাইদ মনে মনে কয় আল্লাহ ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব। এই চিন্তা করতে করতে মা কল্লা যে সন্তান দরজা খুলিয়া মায়ের চেহারা দেখতে পারল না, ওই সন্তানকে বেশ্যার চেহারা না দেখে তুমি মরণ দিও না গো। নাউজুবিল্লাহ। ডাকিয়া বলে মালিক আল্লাহ, যে সন্তান দরজা খুলিয়া মায়ের চেহারা দেখতে পারলো না গো, ওই সন্তানকে তুমি বেশ্যার চেহারা না দেখে তুমি মরণ দিও না। আল্লাহ কন্যা এক দহলে কবুল করি, বদ্ধ আমিও কবুল করি। কিছুদিন পরে ওই এলাকার একজন রাখালনির ঘরে বাচ্চা হয়েছে বিয়ে ছাড়া। মানুষ জিজ্ঞায় তোর ঘরে বাচ্চা কেমনে হইল রে? সে ভাবছে জুরাইদের ভক্ত মানুষ, প্রথম ফল মানুষ জুরাইদরে খাওয়ায়, প্রথম দুধ মানুষ জুরাইদরে খাওয়ায়, প্রথম ফসল জুরাইদরে খাওয়ায়। তার খুব ভক্ত মানুষ, খুব পাগল। তার জন্য সে ভাবছে তার নাম যদি নিয়ে নেই তাহলে মানুষ আমাকে নিন্দা করবে না, মারামারি করবে না, কাটাকাটি করবে না, জুলুম করবে না। মানুষ যখন বলল তোর বাচ্চা কুই পাইলে, কই বাচ্চা আবেদ জুরাইদে। নাউজুবিল্লাহ। মানুষ এলাকার সব খেপে গেছে, কয় এত বড় আবেদ, সাপ পারলাম দুধ ভাত খাওয়াইয়া এত আদর করে তারে খাওয়ায়, তলে তলে জিনা করে। তলে তলে কি করে? তলে তলে জিনা করে রে, তলে তলে জিনা করে। আর হেরে বুঝি এত আদর করি, বাচ্চা জন্ম দে, বাচ্চার অধিকার আদায় করে না। বাচ্চা জন্ম দে, বাচ্চার অধিকার করে না, এবার বিচার দিতে হবে। এলাকার মানুষ সব মিলিয়া ওই রাখালি জিনাকুর বেশ্যা মহিলাকে নিয়ে হযরতে জুরাইদের ঘরের দরজায় হাজির হয়ে গেছে। মানুষ দরজার মধ্যে ডাকতেছে, ও জুরাইদ দরজা খুলো, তোমাকে মনে করছিলাম ভালো মানুষ, দরজা খুলো, বিবির মর্যাদা দাও, সন্তানের মর্যাদা দাও। হযরতে জুরাইদ আল্লাহর কাছে হাত বাড়ায় কয় মালিক আল্লাহ, তুমি তো জানো আমি নির্দোষ, আমি তো জিনা করি নাই গো। আল্লাহ আমি কখন জিনা করব গো? আমি তো ঘর থেকে বাহির হই না, কখন আমি আবার জিনা করলাম? আমি তো শুধু তোমার ইবাদত করি, আমি তো ঘর থেকে বের হই না, তুমি তো জানো। আল্লাহ কো জুরাইদ, তুমি আমার ইবাদত করছো, তোমার মায়ের ইবাদত করো নাই। আমার হক আদায় করছো, তোমার মায়ের হক আদায় করো নাই। জুরাইদ, তুমি তোমার মায়ের হক আদায় করো নাই। আমি নেক দোয়া হলে কবুল করি, বদ হলে কবুল করি রে জুরাইদ। তোমার মা বলেছে বেশ্যার চেহারা না দেখে যেন তোমার মরণ হয় না, এই জন্য আমি আল্লাহ ওই বেশ্যা মহিলাকে তোমার ঘরের দরজায় হাজির করছি। হযরতে জুরাইদ বলে আল্লাহ গো, আমি কিভাবে তহমত থেকে বাঁচবো? আল্লাহ কো তুমি তো আমার আবেদ বাঁচানো লাগবে, কিন্তু তোমার মায়ের বদদুয়া তো রাখা লাগবে, এই জন্যই মহিলার চেহারা তোমার দেখা লাগবে। মহিলার চেহারা কি তোমার দেখা লাগবে, বাহির হবা। আর যেই বাচ্চা ওই মহিলার হয়েছে, ওই বাচ্চার জবান খুলে দেব, ওই বাচ্চা নিজেই তার বাবার পরিচয় দিয়ে দিবে রে। দোলনার মধ্যে 3 বাচ্চা কথা বলেছিল, হযরত জুরাইদের পবিত্রতা রক্ষায় ওই বাচ্চা কথা বলেছিল। তখন আর এক রাকালের পরিচয় দিয়েছিল যে উনি আমার বাবা না, তার বাবার পরিচয় দিয়েছে। আল্লাহ পবিত্রতা রক্ষাও করেছে, কিন্তু মায়ের বদদুয়া পালন করেছে। মায়ের বদদুয়া কি? এই খারাপ মহিলার চেহারা দেখে মরতে হয়েছে। আর এইদিকে বাইজিদ বুস্তামি সাধারণ যুবক মায়ের দোয়ায় সুলতানুল আউলিয়া হয়ে গেছে। আমি একটা নেক দোয়ার কথা বলেছি আর একটা বদদুয়ার কথা বলেছি। মুস্তাজাবুদ দাওয়াত, তাদের দোয়া কি কবুল হয়। দোয়া যদি ওই নেক দোয়া হয়, বদদুয়া হয়, কবুল হয়। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, এক বুড়া লোক আমার দিনের নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দিনের নবীজি, এক সময় আমার গায়ে শক্তি ছিল, এখন আমায় দুর্বল হয়ে গেছি।
এক সময় আমার পকেট পাতলা ছিল, ভারী ছিল, এখন আমার পকেট পাতলা হয়ে গেছে। আমার সন্তানের পকেট এক সময় পাতলা ছিল, এখন সন্তানের পকেট ভারী হয়ে গেছে। সন্তান এক সময় দুর্বল ছিল, এখন সন্তান সবল হয়ে গেছে। আমি যখন সবল ছিলাম, আমার পকেট যখন ভারী ছিল, আমার সন্তানকে আমি খাওয়াইছি, এখন আমি দুর্বল, আমার সন্তান সবল, কিন্তু আমারে খাওয়ায় না গো নবী। কি করে না? দিনের নবী ওই যুবক ছেলেকে ডাকিয়া বললেন, যুবক রে, তোমার বাবা আমার কাছে বিচার দিয়েছে, তুমি নাকি রে তোমার বাবা আমাকে খাওয়াইতেছ না, তুমি জানো নি তোমার জান আর মালের মালিক তোমার পিতামাতা, তোমার জান মালের মালিক হলো তোমার পিতামাতা। তোমার মা বাবা জন্ম না দিলে তোমার জীবন পেতে না, জান পেতে না। আর যদি না খাওয়াইতো বাবাজি বড় হয় অর্থ টাকার সম্পদের মালিক হতো না রে। এই জান আর মালের মালিক তোমার পিতামাতা। সাবধান সাবধান, এখনই যাইয়া তোমার পিতা মাতাকে খেদমত করো জান আর মাল দিয়ে রে। সুবহানাল্লাহ বলে না, আরো জোরে বলে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও দোস্ত বুজুর্গরাম, এইভাবে সেবা করবাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের কাছে গো এক লোক আসিয়া বলে, ওগো আমিরুল মুমিনিন, আমার ছেলে কথা শুনে না, আমার সেবা করে না গো, আমি কি করতে পারি? খলিফাতুল মুসলিমিন বলেন, তুমি তোমার ছেলের পাওনা আদায় করছো নি, পাওনা আদায় করছো নি? সে বলে, কি পাওনা? হযরত আমিরুল মুমিনিন বলেন, সপ্তম দিন তোমার ছেলে ভালো একটা নাম পায় তোমার কাছে, এটা তার পাওনা, এটা হলো বাবার কাছে সন্তানের পাওনা, এই পাওনা তুমি আদায় করছো নি? সে বলে, হ্যাঁ আদায় করছি। বলেন, কি একটা ভালো নাম তুমি আদায় করছো নি? সে বলে, আদায় করেছি, নাম রেখেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন, বাবা বলো তোমার সন্তানের নাম কি রাখছো রে? সে বলে, আমার সন্তানের নাম জুহুল রাখছি। এল আর উইলের পার্থক্য, আমরা রাখি জুয়েল, ওই লোক বললো জুহুল রাখছি। ওমর ফারুক বলেন, এটা তো ইসলামিক কোনো নাম না। সপ্তম দিন তোমার ছেলের পাওনা আদায় করো নাই, ছেলে বড় হইয়া এই জন্য তোমার পাওনা আদায় করে নারী।